পক্ষে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেস নাম্বার 14 তিনি রেড করছেন সঞ্জু দেবী। দেবীর কালকে পাওয়ার দেখা গিয়েছিল, কি অসাধারণ তার ড্রিবলিং গুলো, যেখানে পয়েন্ট পেয়েছিল। প্রথম রেড একজনকে বিট করেছেন, প্রথম পয়েন্ট প্রথম রেড থেকে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের। এর মধ্যে ওয়েলকাম জানাচ্ছি কো কমেন্টেটর রাফিকে। থ্যাংক ইউ সো মাচ কুমার কল্যাণ। ফাইনাল ম্যাচ ভারত এবং চাইনিজ তাইপে মুখোমুখি। প্রথম পয়েন্টটা ভারত নিয়েছে। চাইনিজ তাইপের রেডার মিন লিন, one of the key performers of this whole tournament, মিন লিন কতগুলো পয়েন্ট তিনি চাইনিজ তাইপেকে এনে দিয়েছেন। যারা খেলাটা ফলো করেছেন উইমেন্স কাবাডি ওয়ার্ল্ড কাপ 2025 তারা জানেন। এবং বলতে বলতে একটা পয়েন্ট ক্লেম করছেন মিন লিন। Yes, bonus point Chinese Taipei. সেকেন্ড রেড ভারতের পক্ষে তাদের রেডার পূজা, এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনার, হাইট ভালো, হ্যান্ড টাচ বা লেগ টাচ মানে টো টাচ সেখানে নিতে পারেন। অহেতুক রাইট কর্নার থেকে ওয়েস্ট ব্লক করতে গেলেন, রং ডিসিশন চাইনিজ তাইপের। আর একটা পয়েন্ট চাইনিজ তাইপে, অলরেডি একটা পয়েন্ট পেয়েছে ভারতের। দ্বিতীয় পয়েন্ট ভারত 2 চাইনিজ তাইপে 1। দ্বিতীয় মিনিটের খেলা। একদম যেভাবে ঝাঁপিয়ে পড়েছিলেন পূজা, তার ক্ষিপ্রতা, তার এনার্জি, তার নজির দেখা গেছে। চাইনিজ টাইপের পরের রেড শিহান চেন। Yes, she got another bonus point for her team. Shihan Chen, one bonus point to Chinese Taipei. It's all square. Chinese Taipei 2, India 2. Sanju Devi raid. One point India, that's number 6 out. মিন লিনের রেড আরো একবার। ভারত আরো একটা পয়েন্ট অ্যাচিভ করেছে। চাইনিজ টাইপের মিন লিন এই বিশ্বকাপ দিয়ে তিনি কিন্তু নিজেকে চিনিয়েছেন আলাদা করে। তার ক্ষিপ্রতা, তার গতি, তার বুদ্ধিমত্তা, প্রেজেন্স অফ মাইন্ড ইজ এক্সট্রাঅর্ডিনারি। নাম্বার 1, হি ইজ অ্যাকচুয়ালি দ্য নাম্বার 1। আরতি অজয় বারি তাকে দিয়ে স্টার্ট হয়েছিল নারী বিশ্বকাপের এই আসরে। তবে বাংলাদেশের শাহজালাল উদ্দিন চট্টগ্রামের ছেলে, যিনি পেশায় ক্রীড়া শিক্ষক চট্টগ্রাম কলেজের, তাকে দিয়ে শেষ হচ্ছে। ব্লকটা ভালো ছিল, কিন্তু শেষ পর্যন্ত কতজনকে বিট করেছেন? 2 পয়েন্টস, দুজনকে বিট করেছেন। সঞ্জু দেবী, দেবীর পরবর্তীতে আরো দুজন ধরলেন। ফার্স্ট টাইম সুপার রেড সঞ্জু দেবী, 3টা পয়েন্ট এই মুহূর্তে ভারতীয় দলে মোটে 6, চাইনিজ তাইপে 2। মোমেন রহন আরো একবার আমাদের সাথে। ঠিক যখন আমি কমব্যাক্সে আসলাম এবং প্রথম পয়েন্টটা পেল চাইনিজ তাইপে, বেশ কিছুক্ষণ পরে একটা ভালো রেড, সফল রেড, সাকসেসফুল রেড চাইনিজ তাইপের কাছ থেকে। এই মুহূর্তে চাইনিজ তাইপের কোর্টে মাত্র 2 জন ডিফেন্ডার। যদি ট্যাকেল করতে পারেন সুপার ট্যাকেল হবে। দেখা যাক সুপার ট্যাকেল পয়েন্টটা নিয়ে সমতায় ফিরতে পারে কিনা চাইনিজ তাইপে। পূজা ইজ দ্য রেডার। পূজা অত্যন্ত ক্ষিপ্র রেডার, বেশ হাইট ভালো, এবং যে কারণে তিনি সেই অ্যাডভান্টেজটা নিতে পারেন। এবার তিনি স্পর্শ করেছেন একজনকে। ইয়াস, আরো একটা পয়েন্ট পূজার কাছ থেকে। চাইনিজ তাইপের এগেইনস্ট ইন্ডিয়ার পয়েন্ট বাড়লো। ইটস 7-4 নাও। It's the grand finale between India and Chinese Taipei. You are watching Women's Kabaddi World Cup 2025, a grand finale. এবারে চিয়াও দ্য রেডার, চাইনিজ টাইপের একমাত্র রেডার কোর্টে বেঁচে আছেন তিনি, বাকি সবাই মারা পড়েছেন। এইবারে কিন্তু সুপার রেড হবে কিনা? চিয়াও দারুণ একটা রেড, এবং দুজন ফিরে এসেছেন। আরো একবার পূজার রেড, ভীতি ছড়াতে পারেন পূজা। পুরো টুর্নামেন্ট জুড়ে ভারতকে ফাইনালে তোলার অন্যতম কান্ডারি পূজা। আরো একটা রেডে 3 জন তাকে ঘিরে রেখেছেন। ও অ্যাঙ্কেল গ্র্যাব, এবং সেই সঙ্গে এবারে অবশ্য সুপার ট্যাকল। এক্সেলেন্ট। চাইনিজ টাইপে 9-7, চাইনিজ টাইপে 9, ইন্ডিয়া 7। সেখানে মনে হচ্ছিল অল আউট হয়ে যাওয়ার সংখ্যা চাইনিজ টাইপের, তবে দুর্দান্ত একাধিক পয়েন্ট। একেবারে এর আগেটা সুপার রেড পয়েন্ট 3টি,
2টো পয়েন্ট, বোনাস সহ 3টা পয়েন্ট ছিল এবং পরবর্তীতে Right. আরো একবার পয়েন্ট নিয়েছে এবং সেখানে Time out. হারিয়েছিল চাইনিজ তাইপে। তবে এর আগে লাস্ট 3টা লড়াই এই দু দলের, যেখানে দুটিতে জিতেছে ভারত, একটিতে টাই হয়েছে এবং 2000 ইনফ্যাক্ট এটি 18তম এশিয়ান গেমস এবং সেখানে ভারত হারিয়েছিল 27-14 পয়েন্টে চাইনিজ তাইপেকে। 2022-এ গ্রুপ পর্বের ম্যাচ হয়েছিল টাই 34-34 পয়েন্টে, তবে ফাইনালে 26-25 পয়েন্টে চাইনিজ তাইপেকে হারিয়ে স্বর্ণ জিতেছিল ভারত। সেটি 2022-এর কথা বলছিলাম, সেটি 19তম এশিয়ান গেমস, এর আগে 18তম এশিয়ান গেমসেরও ভারত জিতেছিল। বাট এটি প্রথম লড়াই বিশ্বকাপের মঞ্চে দু দলের, দেখা যাক শিরোপা কাদের ঘরে যায়। ভারত কিন্তু প্রথম আসে শিরোপা জিতেছে। চাইনিজ তাইপে যাদের র্যাঙ্কিং রয়েছে 2 নম্বরে এশিয়ান গেমস কাবাডিতে, বাংলাদেশ হয়েছে তৃতীয়, ব্রোঞ্জ পেয়েছে। অপরদিকে ইরান, তারাও ব্রোঞ্জ পদক পেয়েছে, 2 পয়েন্টে লিডে আছে। একটু সাবধানে, Dual direct Chinese Taipei. 2 ডাইরেক্ট, লাস্ট 2টো রেডে পয়েন্ট দিতে ব্যর্থ হয়েছে চাইনিজ তাইপে এবং 10 পয়েন্ট চাইনিজ তাইপের। ভারত 3 পয়েন্ট এগিয়ে গেছে চাইনিজ তাইপে। দুর্দান্ত প্রত্যাবর্তন চাইনিজ তাইপের, প্রথমে একেবারেই পিছিয়ে, এরপরে দলটার দারুণ কামব্যাক, সুপার রেড, সুপার ট্যাকেল করে বেশ কয়েকটা পয়েন্ট তারা বাড়িয়ে নিয়েছে। এই মুহূর্তে 10-7 পয়েন্ট এগিয়ে চাইনিজ তাইপে। হ্যান্ড টাচ করবার চেষ্টা এবং আম্পায়ার বলছেন ইয়েস, রিভিউ নিতে পারে। শ্রীনু, হি ইজ ফ্রম ইন্ডিয়া। বিভিন্ন জায়গা থেকে, ইন্ডিয়ার বিভিন্ন জায়গা থেকে টেকনিক্যাল অফিসিয়ালসরা এসছেন। ভি শ্রীনু মহারাষ্ট্র, কেউ এসছেন তামিলনাড়ু থেকে, ঝাড়খণ্ড, বিভিন্ন জায়গা থেকে তারা রিপ্রেজেন্ট করছেন ইন্ডিয়াকে। এবং আজকে ভি শ্রীনু, ইন্ডিয়ান রেফারি আম্পায়ার আরতি আজায় বাড়ি, টিভি আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করছেন ভি শ্রীনু, আরতি আজায় বাড়ি এবং চেন ফেং, চাইনিজ তাইপের টেকনিক্যাল অফিসিয়ালস। এই মুহূর্তে ইন্ডিয়া রেড, অ্যাঙ্কেল হোল্ড করবার চেষ্টা, ব্যর্থ হয়েছেন। পয়েন্ট পেয়ে গেছে ইন্ডিয়া, ব্যবধান কিন্তু এই মুহূর্তে কমেছে 10-9 পয়েন্টে। চাইনিজ তাইপে এখনো লিডে। চাইনিজ তাইপের রেড নাম্বার 11 শিহান চেন, ইয়েস, নাম্বার 14 সঞ্জু দেবী আরো একটা রেডের চেষ্টায় টো টাচ করবার চেষ্টা করছেন। ইট ইজ ভেরি ডিফিকাল্ট এগেইনস্ট চাইনিজ তাইপে। 2022-এর এশিয়ান গেমসে এই চাইনিজ তাইপে ভারতের কাছে 1 পয়েন্টে হেরেছিল ফাইনালে। সেই ক্ষতটা নিশ্চয়ই আছে, আজকে সেই ক্ষত শুকানোর পালা। মিনলিনের রেড আরো একবার, গোটা টুর্নামেন্টে চমৎকার খেলেছেন মিনলিন, বাংলাদেশে পরিচিত হয়েছেন মিনলিন এবং ওর গেট আপটা অসাধারণ এবং খেলোয়াড় হিসেবে এত ভালো পারফরমেন্স, একই সাথে তার চমৎকার গেট আপ, এটা অবশ্যই নিজেকে নতুন করে চেনানো এবং খেলোয়াড়দের গেট আপের জায়গাটাও কিন্তু কতটা ভালো হতে পারে। মিনলিন কিন্তু তার বাস্তব উদাহরণ। 4 জন রয়েছে দুপক্ষের, লড়াইটা অবশ্যই ফাইনালে হবে শিয়ানে সোনালি। লাস্ট ম্যাচে দারুণ খেলেছেন, একাধিক পয়েন্ট, একটু আগেও কিন্তু একটা পয়েন্ট নিয়েছেন। 2 পয়েন্টের ব্যবধানে চাইনিজ পয়েন্ট তাইপে এগিয়ে রয়েছে। প্রথমবার নারী বিশ্বকাপের ফাইনালে চাইনিজ তাইপের প্রতিপক্ষ ভারত। প্রথম আসরে ফাইনাল খেলেছিল ইরান বনাম ভারত, তবে সেমিফাইনাল ইরানকে বিদায় করে দিয়েছে ভারত আর বাংলাদেশকে হারিয়ে ফাইনাল চাইনিজ তাইপে। ইজি ইজি ইজি, ভারত নয়, লিডে থাকবে চাইনিজ তাইপে 3 পয়েন্ট। নিশ্চয়ই আমরা সুযোগ পেলে এই রিপ্লেটা আরো একবার দেখতে চাইবো। দারুণ একটা রেড চাইনিজ তাইপের, সঞ্জু দেবী রেডা ইন্ডিয়ার বোনাস লাইনটা ক্রস করেছেন বেশ ভালোভাবে, তবে টাচ করতে পেরেছেন কিনা 5 জন ডিফেন্ডার এই মুহূর্তে চাইনিজ তাইপের কোর্টে। সঞ্জু দেবী রাইট সাইড, লেফট সাইড কভার, এবারে কিন্তু অ্যাঙ্কেল হোল্ড, তবে সহজেই পার পেয়ে গেছেন সঞ্জু দেবী, পেরিয়ে গেছেন মিড লাইনটা। সুপার রেড হবে কিনা, কটা পয়েন্ট তিনি পাচ্ছেন? শাহ জালালউদ্দিন for India. 4 points India. 4 defenders are out and 4 points for Team India. It's a big raid, it's a super raid. এবং এই মুহূর্তে কিন্তু ইন্ডিয়া লিডে চলে যাবে। এবং সবচেয়ে বড় জিনিস, শেষ মুহূর্তে চতুর্থ জনকে ছুঁয়ে কিন্তু বিপদটা আরো একটু বাড়িয়ে দিলেন।
যেখানে 3 জন হতো সেখানে আরেকটা এক্সট্রা পয়েন্ট কিন্তু ইন্ডিয়া নিয়ে গেল। এই মুহূর্তে একজনের প্রতিবন্ধকতা, নাম্বার 4 তিনি রেড করছেন ক্যাপ্টেন চিনওয়াং। অসাধারণ, প্রতিপক্ষের নাম্বার 6 তাকে বিট করেছেন। শশী শর্মা দলের সেরা ডিফেন্ডারে একজন, তাকে কিন্তু বিট করেছেন এবং বোনাস সহ 2 পয়েন্ট। এবং কোর্টে ঢুকেছেন মিং ঝু রেন, ইন করেছেন তিনি কোর্টে। চাইনিজ টাইপের দুজন ডিফেন্ডার ট্যাকেল করতে পারলে সুপার ট্যাকেল হবে, তারা সুযোগ খুঁজছেন। এবারে দুজনে আউট হয়ে যাবেন, দুইজনই আউট হয়ে গেলেন, অল আউট হয়ে গেল চাইনিজ টাইপে। All out Chinese 4 Taipei. point. 4 points for Team All India. out Chinese Taipei. They are now 17 All in and Chinese 14. Taipei. India 17. Over. লিডটা অনেকখানি বাড়িয়ে নিয়েছে। প্রথমার্ধ 4 ওভার আর বেশিক্ষণ বাকি নেই। মিনলিন রেইডে দেখছি কতটুকু ব্যবধান তিনি কমাতে পারেন। 3 পয়েন্টের ব্যবধান এবং এই মুহূর্তে দুটো দলের মধ্যে চোখের পলকে ইন্ডিয়া চলে গেল লিডে। খানিক আগেই চাইনিজ টাইপে লিডে ছিল। এক্সেলেন্ট, ব্রিলিয়ান্ট মিনলিন আরো একটা পয়েন্ট নিয়ে ফিরেছেন, আউট করে দিলেন সেখানে সাক্ষী শর্মাকে। Number 6 out. 17-15, 2 পয়েন্টের লিড, খুব একটা বেশি নয়। নাম্বার 5 পূজা দলের অন্যতম সেরা রেডার, হাইট খুবই ভালো এবং তার সবচেয়ে বড় অ্যাডভান্টেজ তিনি টোটাস করতে পারে। টোটাসে পয়েন্টটা খুব সহজেই 1 point. 1 পয়েন্ট 1 point ভারত India. এবং এই মুহূর্তে তাদের সংগ্রহ বাড়লো 18। চাইনিজ তাইপে 15, 3 পয়েন্টের লিড। প্রথমার্ধের 2 মিনিটের মতো বাকি, যথেষ্ট উত্তেজনা। ফাইনাল ম্যাচ, সেকেন্ড ওমেন্স কাবাডি ওয়ার্ল্ড কাপ 2025। হোস্ট স্বাগতিক বাংলাদেশ। আরো একবার ড্যাশ দেবেন এবং রেডার আউট, ব্লকিং পয়েন্ট। ওহো, ওখানে একজন আমরা অ্যাকশন রিপ্লেতে দেখছি, নাম্বার 2 তিনি মিনি। এই মুহূর্তে রেডে সঞ্জু দেবী, খুবই বিপজ্জনক এই রেডার এবং দেবীরা সাধারণত একটু বেশি শক্তিশালী হয়, দেবী বলে কথা। তবে এবার দেবীকে পুরো ব্লক করে ফেলেছেন। পৌঁছে গেল ভারত 19, 3 পয়েন্টের লিডে, ঠিক প্রথমার্ধের লাস্ট মিনিটে খেলা। Absolutely, আর মিনিট খানেকের খেলা বাকি রয়েছে। মিনলিন is the raider for Team Chinese Taipei. She is the most impressive raider for Team Chinese Taipei. মিনলিন গতি দেখাচ্ছেন, বোনাস লাইনে ক্রস করবার সাহসিকতা দেখাচ্ছেন। অপোনেন্ট তাকে ভয় কিন্তু প্রদর্শন করছে। কুইক মুভ, দারুণ ফুটওয়ার্ক, ফিরে গেছে নিজের কোর্টে। এমটি রেইড এবং Official time out. টেকনিক্যাল টাইম আউট। আম্পায়ার মৌখিকভাবে সব রেইডের সময় কথা না বলবার জন্য সতর্ক করছেন। ইন্ডিয়া রেইড, পুষ্পা ইজ দ্য রেইডার। পুষ্পা দ্রুত মুভ করছেন, কর্নারটাকে চুজ করছেন, হ্যান্ড টাচ করবার চেষ্টা এবং লবিতে চলে গেছেন। টাচ করতে না পারলে আউট হয়ে যাবেন পুষ্পা। পুষ্পা কি বলছেন? তারা রিভিউ নিতে চায়। টেকনিক্যাল টাইম আউট নিয়েছেন শাহজালাল। Review successful. That's the number 5 out. 1 point India. ইমতিয়াজ জীবন। টিম ইন্ডিয়া আরো অনেকখানি এগিয়ে গেল এবং এরই মধ্য দিয়ে সম্ভবত লাস্ট রেড মিনলিনের প্রথমার্ধের বাঁশি বাজার আগে সবশেষ রেড টিম চাইনিজ টাইপের। যথেষ্ট অ্যাজাইল মিনলিন, তার পারফরমেন্সের ব্যাপারে নিশ্চয়ই জানা আছে টিম ইন্ডিয়ার, সে কারণে সতর্ক। এর মধ্য দিয়ে প্রথমার্ধের বাঁশিটাও বেজে গেল। প্রথমার্ধ শেষে টিম রমেশ চন্দ্র ওঝা নেপালের রেফারি, তাকে দেখছেন স্ক্রিনে। আবার রেফারি লাইলা India মোহাম্মদ Chinese ইরান Taipei থেকে 16. এসছেন Wait for now. Chinese Taipei. এবং 9 আম্পায়ার হিসেবে রয়েছে বাংলাদেশের পারুল আক্তার এবং থাইল্যান্ড আসিলা কেনিয়া। এবং দেখা যাক দ্বিতীয়ার্ধের আরো 15টা মিনিট, খুবই ভাইটাল। মেন লেন দলের কি প্লেয়ার রেডে যথেষ্ট পারঙ্গম, জিমন্যাস্টিক্স এর
অনেক বড় অভিজ্ঞতা রয়েছে এবং সেগুলো তিনি নিদর্শন হিসেবে রেখেছেন এই টুর্নামেন্টে। তবে ফাইনালে অবশ্যই নিজের আরো সেরাটা দিতে হবে, কেননা প্রতিপক্ষ অনেক অনেক শক্তিশালী, যাদের কাছে 2022-এর এশিয়ান গেমস কাবাডির ফাইনালে মাত্র 1 পয়েন্টে হেরেছিল। তবে লাস্ট 3 বারের সাক্ষাতে চাইনিজ তাইপের বিরুদ্ধে ভারতের পাল্লা ভারী। 2 বার ভারত জিতেছে, 1 বার কিন্তু ড্র হয়েছে, সেটি গ্রুপ পর্ব এশিয়ান গেম। সঞ্জু দেবী দলের চৌকস একজন রেডার, দুর্দান্ত রেড করেন, হাইটের অ্যাডভান্টেজ নেন। এই মুহূর্তে পয়েন্ট অ্যাটাক রেডার ইউ চেন হো, ক্যাপ্টেন কন্ট্রোল ইউর টিম। তিনি রেড করছেন ইউ চেন হো। তবে এই রেড থেকে পয়েন্ট নিতে পারবেন কিনা, সময় খুব একটা বেশি নেই। একটা বোনাস পয়েন্ট থেকে কবজা করেছেন, আর একটা পয়েন্ট বাড়লো। প্রথম পয়েন্ট বিরতির পর চাইনিজ তাইপের 17, ভারত 20। এই মুহূর্তে তাদের আক্রমণ। রেডার পূজা এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনার, দুর্দান্ত খেলেছেন, হাইট আছে এবং তার সবচেয়ে বড় অ্যাডভান্টেজ তিনি টো টাচ করতে পারেন। লেফট কর্নার ভেতরে ঢোকার চেষ্টা করছেন, পেতে ঢুকে পয়েন্ট নেওয়ার ট্রাই, বাট সেখান থেকে অবশ্য কোনো পয়েন্ট আসেনি। এই মুহূর্তে ভারত 20, চাইনিজ তাইপে 17। ইয়াহান চুয়াং তারপরের রেড। চাইনিজ তাইপে 3 পয়েন্টে পিছিয়ে প্লেন করছেন, টো টাচ হয়েছে, পূজার দিকে তিনি ইঙ্গিত করছেন। ইনফ্যাক্ট সেখানে অবশ্য 1 পয়েন্ট চাইনিজ তাইপে আউট হয়ে গিয়েছেন পুষ্পা। ইন্ডিয়ার আরো একটা রেড, নাম্বার 14 ইন্ডিয়া। সঞ্জু দেবী tallest in the team, হাইটের কারণে, তার স্পিডের কারণে বারে বারে তিনি সুবিধা পান এবং আরো একবার আউট করে দিয়েছেন সেখানে লিং রিউ রেনকে। আরো একটা পয়েন্ট টিম ইন্ডিয়ার ঝুলিতে, ব্যবধানটা এখনো 3-এর। মিনলিন সুপারস্টার প্লেয়ার অফ চাইনিজ তাইপে, যতবারই তিনি যাচ্ছেন এবং বলতে বলতে আরো একটা পয়েন্ট মিনলিনের। এক্সেলেন্ট। বকলাইনের বাইরে থাকা অবস্থায় ধরতে গেলে পয়েন্ট উল্টো যাবে। টান, ব্রিলিয়ান্ট পূজা তার অভিজ্ঞতাকে নেংড়ে দিলেন। তবে দাবি করছেন একাধিক, দাবি একাধিক পয়েন্ট আম্পায়ার ইরানের, নেপালের রমেশ চন্দ্র ওঝা, তিনি বললেন 4 পয়েন্ট, একটা বোনাস পয়েন্ট, 3 জনকে বিট করেছেন, সব মিলে 4টা পয়েন্ট। সুপার রেড পয়েন্ট, বোনাস সহ। ইন্ডিয়া নো শাউটিং, ফেয়ার প্লে, 25-19 ক্যাপ্টেন কন্ট্রোল ইউর টিম। শেষ 12টা মিনিটের মতো খেলা বাকি, দ্বিতীয়ার্ধের ম্যাচ চলছে, ফাইনাল ম্যাচ ভারত বনাম চাইনিজ তাইপে। বাংলাদেশ হয়েছে তৃতীয় ব্রোঞ্জ পদক পেয়েছে, অনেক বড় অ্যাচিভমেন্ট অবশ্যই বাংলার নারীদের জন্য। যেখানে প্রথম নারী বিশ্বকাপে বাংলাদেশের কোনো সাফল্য ছিল না, সেখানে দেশের মাটিতে আয়োজনে সেমিফাইনাল খেলেছে। প্রথমার্ধ দুর্দান্ত লড়াই করে চাইনিজ তাইপের সাথে 1 পয়েন্টে পিছিয়ে ছিল, কিন্তু দ্বিতীয়ার্ধে আর খুলে উঠতে পারেনি। দলের বেশ কিছু ইনজুরি ছিল, ওইভাবে সঞ্জু দেবী, ভারতের এই দলটার দেবী কিন্তু পার্থক্য করে দিচ্ছেন প্রত্যেকটা ম্যাচে। সেমিফাইনালে দেখেছি ইরানের সাথে 2 পয়েন্টস। ওখানে 2 পয়েন্ট চাইনিজ তাইপে উল্টো। নবীদে বেরিয়েছিলেন একটা টেকনিক্যাল পয়েন্ট, সব মিলে 2 পয়েন্ট। 25-21 রাইট কর্নারে, সেক্ষেত্রে ইউ চিন হো অনায়াসে ইউ চুনাগি, ইনফ্যাক্ট নাম্বার 1 তাকে বিট করেছেন ঋতুকে। আস্তে আস্তে কিন্তু যে ব্যবধান সেটাকে কিন্তু কমিয়ে আনছে, মাত্র 3 পয়েন্টের ব্যবধান। ভারত 25, চাইনিজ তাইপে 22। স্বর্ণালী রেড চেষ্টা করছেন একটা পয়েন্ট নিতে, এখনো তার দল 3টা পয়েন্টের লিডে আছে। চাইনিজ তাইপে তাদের হাতে সময় আছে 10 মিনিটেরও কম, ওদিকে টিম ইন্ডিয়াও চাইবে ব্যবধানটা আরো বাড়িয়ে নিতে। চাইনিজ তাইপের রেড, শিহান চেন আরো একটা রেডে,
চাইবেন এক বা একাধিক পয়েন্ট এই রেড থেকে আদায় করে নিতে। ও ড্যাশ করেছেন সেখানে নাম্বার 11 টু নাম্বার 11 শিহান। সাধারণ ড্যাশ দিয়ে পয়েন্টটা নিয়েছেন ব্লকের। 26-22 ভোজা রাইট কর্নারে অনেকটা ভেতরে ঢুকছেন, লেগ টাচ করার চেষ্টা করছেন দলের কি প্লেয়ার পুষ্পা ইনফ্যাক্ট, তবে লাস্ট লেগটাতে কোনো পয়েন্ট নিতে পারেনি। 4 পয়েন্টের লিডে ভারত। ফাইনাল ম্যাচ চলছে, সরাসরি সম্প্রচার। টাইম আউট ফর ইন্ডিয়া। ভারতের পক্ষে টাইম আউট। তাদের কোচ পুরনো প্রতিপক্ষ ভারতকে পেয়েছে। দেখা যাক, ভারতীয় দল কিন্তু যথেষ্ট শক্তিশালী, দলই কিন্তু এখনো পর্যন্ত আনবিটেন। গ্রুপ পর্বে শতভাগ সাফল্য ছিল নিজ নিজ গ্রুপের ভারত এবং চাইনিজ তাইপের। সেমিফাইনালে ইরানকে বিদায় করে ভারত আর বাংলাদেশকে হারিয়ে ফাইনালে চাইনিজ তাইপে সঞ্জু দেবী দলের রেডের মোস্ট পাওয়ারফুল একজন রেডার, অপরজন কোচকে দেখতে পেলেন চাইনিজ তাইপের সঞ্জু দেবী। সনাতন ধর্মে একটা প্রবাদ আছে, দেবী যাদের নাম থাকে তারা কিন্তু একটু আধ্যাত্মিক শক্তিতে বলিয়ান হয়। আমার মনে হয় সঞ্জু দেবী সেরকম কিছু। চাইনিজ তাইপের রেড নাম্বার 15 ইউ চেন হু। চাইনিজ তাইপের সঙ্গে ব্যবধানটা ভারতের অনেকখানি বেড়ে গিয়েছে। 5 পয়েন্টের লিডে এই মুহূর্তে ভারত। 27 পয়েন্টে পৌঁছে গিয়েছে। 22 পয়েন্ট নিয়ে চাইনিজ তাইপে বেশ খানিকটা পিছিয়ে দূরত্বটা ঘোচাতে চাইবেন ইউ চেন হু। সময়টা ফুরিয়ে আসছে, এমটি রেডে ফিরে যেতে হচ্ছে ইউ চেন হুকে। ইন্ডিয়া রেড অনেকক্ষণ বাদে পূজা আরো একবার রেডে। প্রথমার্ধে ভারতের ম্যাক্সিমাম পয়েন্টস এনে দিয়েছেন পূজা এবং সঞ্জু দেবী। সেকেন্ড হাফের অর্ধেকটা ফুরিয়েছে, খুব বেশি সময় বাকি নেই। ব্যবধানটা আরো বাড়িয়ে একটা সেফ অবস্থানে যেতে চাইবে ভারত। অন্যদিকে চাইনিজ তাইপেও চাইবে ব্যবধানটা কমিয়ে আনতে, লিডে যেতে। তারা জানে প্রতিটি সেকেন্ড এখন ম্যাটার করে। এই মতো নারী কাবাডি বিশ্বকাপে সেখান থেকেও তারা ট্রফি জিততে চায়, তবে বাধা হতে পারে কিনা চাইনিজ তাইপে। তার জন্য অবশ্যই নিজেদের সঙ্গে নিংড়ে দিতে হবে। চেষ্টা দেওয়ার আগে কিন্তু জাস্ট লাভি বাইরে, সেক্ষেত্রে রেড আনসাকসেস। এই মধ্যে সুপার ট্যাকেলের চান্স সেই সঞ্জু দেবী, দুজন রয়েছে ডিফেন্ডার। দেখা যাক, বেশ খানে ভেতরে ঢুকলেন। And just a point. 1 point ইন্ডিয়া, অর্থাৎ ভারতের আরো একটা পয়েন্ট রেডে। ভারত কিন্তু গতি নিয়ে এগোচ্ছে। 29, চাইনিজ তাইপে 22। 7 পয়েন্টের একটা লিড কিন্তু নিয়ে নিয়েছে ভারত। তবে এই মুহূর্তে আরো একবার চাইনিজ রিভিউ আনসাকসেসফুল, নো মোর রিভিউ। Yes, নাম্বার 5 আউট। 1 point to team India. 1 পয়েন্ট ইন্ডিয়া। সেখানে আউট হয়ে যাচ্ছেন Xiao Wen-yang। দ্বিতীয়বারের মতো আউটের সংখ্যায় পড়েছে চাইনিজ তাইপে। অবিচল গতিতে এগোচ্ছে টপ ফেভারিট ভারত। দ্বিতীয়বারের মতো তারা বিশ্বকাপের ট্রফি নিজেদের করে নিতে চায়, সেদিকে তাদের নজর। এই মুহূর্তে শেষ মুহূর্তে নাম্বার 6 তাকে শশী শর্মা তাকে কিন্তু স্পর্শ করে ফেললেন। পয়েন্ট এসে গেছে চাইনিজ তাইপের। প্রতিপক্ষ দলের দুজন, এই মুহূর্তে একজন বেড়েছে। লাস্ট রেডে পয়েন্ট আছে সুবাদে। সুপার ট্যাকেলের চান্স ধরেছেন দেবী। দেবীকে আপ্রাণ চেষ্টা করছেন, আপ্রাণ চেষ্টা, শেষ পর্যন্ত লাইন আউট। লাভের বাইরে চলে গেছেন। এটা হলে কিন্তু সুপার ট্যাকেল হবে, তবে ইন্ডিয়া দাবি করছে রেডারও ডিফেন্ডার আউট হয়ে গেছে। দুই দলেরই একজনকে আউট হয়ে গেছে, সেটাই দাবি করছে যে মেবি ডিফেন্ডার উইল নট আউট, এবং দুই দলেরই একজন করে আউট হয়ে গেছে, অর্থাৎ সুপার ট্যাকেলটাও হয়েছে চাইনিজ টাইপের। এবং টাইম আউট চাচ্ছে, টাইম আউট ইন ইন্ডিয়া। তারা ফর থাইল্যান্ড মিনলিন ইজ দ্য রেডার। এই মুহূর্তে পূর্ণ শক্তির দল ইন্ডিয়ার কোর্টে। মিনলিন খুবই চতুর একজন রেডার,
এবং চোখের পলকে তিনি টো টাচ হ্যান্ড টাচ করতে পারেন। খুবই চতুর একজন রেইডার। দেখা যাক মিনলিন, এবারে কিন্তু মিনলিন ইঙ্গিত করছেন। ইয়াস, 27 পয়েন্টের ব্যবধানে এগিয়ে। খেলার বাকি রয়েছে 3 মিনিটের মতো। পুষ্পা তিনি রেড করছেন, দেখা যাক সুপার ট্যাকলে বেটার চান্স চাইনিজ টাইপের অনুকূলে সেটাকে কার্যকরী করতে পারেন কিনা। তবে এই মুহূর্তে ইন্ডিয়া কিন্তু বেশ সাবধানী, কোচের কিন্তু ইনস্ট্রাকশন কিন্তু সেটাই ফলস পয়েন্ট দেওয়া যাবে না। 3 মিনিটের মতো বাকি জানিয়ে দিয়েছেন রেফারি। এবং এই মুহূর্তে পাল্টা আক্রমণ রেডার নাম্বার 11 শিহান চেন ধরা পড়লেন, ব্লক। ডিফেন্স কিন্তু এর মধ্যে যথেষ্ট স্ট্রং ভারতের। 1 পয়েন্ট ইন্ডিয়া, ভারতের সংগ্রহ 31, চাইনিজ তাইপে 27। আড়াইটা মিনিট বাকি, 4 পয়েন্টের লিডে রয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। পুষ্পা আরো একবার রেইডে, মিনলিন আছেন ক্রিজে, দ্যাটস হোয়াট ইজ ইম্পর্টেন্ট। সঙ্গে ক্যাপ্টেন সু চিন ওয়াং। মাত্র 2 জনই অবশিষ্ট আছে টিম চাইনিজ টাইপের অল আউট হবার সংখ্যায়। তবে তারা চেষ্টা করবে সুপার রেইড, একটা সুপার ট্যাকল যদি অ্যাচিভ করা যায়। তবে সময়টা ফুরিয়ে এসেছে, শূন্য হাতেই পুষ্পা হয়তো ফিরে যাবেন। পরের রেইড মিনলিন এক মুহূর্ত দেরি করতে নারাজ, মাত্র 2 মিনিট বাকি আছে। লেটস সি মিনলিন এখান থেকে এক বা একাধিক পয়েন্ট নিতে পারেন কিনা। 4 পয়েন্টের ব্যবধান কিন্তু এই মুহূর্তে আছে চাইনিজ টাইপের সঙ্গে ইন্ডিয়ার। প্রতিটা সেকেন্ড এখন প্রতিটা ঘন্টার মতো মনে হবে। ও মাই গুডনেস, মিনলিন ফিরে যাচ্ছেন শূন্য হাতে, যেই চিত্রপটটা খুবই রেয়ার পুরো টুর্নামেন্টে। দুজন বাকি আছে, সানজু দেবীকে আটকে দিতে পারলে সুপার ট্যাকল হবে। সঞ্জু দেবীও চাইবেন যদি অল আউট করে দেওয়া যায়। তবে মনে হচ্ছে খানিকটা কাল ক্ষেপণ করছেন, যেহেতু 1.5 মিনিটেরও কম সময় বাকি আছে। ও শি ইজ ফাস্ট। এক বা একাধিক পয়েন্ট যদি তিনি নিতে পারেন সেই চেষ্টা থাকবে। ও মাই গুডনেস, একটা পয়েন্ট মিলে যাবে সঞ্জু দেবীর। জুয়াডাই রেডে সঞ্জু দেবী 1 পয়েন্ট ভারত। আচ্ছা মিনলিন দুবার অল আউট হয়েছে চাইনিজ টাইপে। ফাইনালের অভিজ্ঞতা অন্তত ওয়ার্ল্ড কাপের মঞ্চে ভারতের 2বার, সেক্ষেত্রে প্রথমবার চাইনিজ টাইপের। তবে এই অভিজ্ঞতাটাই ভারতকে চ্যাম্পিয়নের দিকে এগোচ্ছে নিয়ে যাচ্ছে। আর রানসাপের দিকে অন্তত চাইনিজ টাইপে। লাস্ট মিনিটের খেলা, 27 বলে 5 পয়েন্টের লিড। এখন দরকার সুপার রেড, একসাথে 3-4টা পয়েন্ট, তখনই কিন্তু চিত্রনাট্য বদল হতে পারে। ও একেবারে জোড়া পায় ব্লক, মিনলিন শেষ রেডার হিসেবে ধরা পড়লেন। একটা বোনাস পয়েন্ট চাইনিজ টাইপের, বাট অল আউট করে 3টা পয়েন্ট ভারতের। ভারত 35, চাইনিজ টাইপে 28। শেষ মুহূর্তের খেলা, এই মুহূর্তে রেডার পুষ্পা এখন শুধু সময় কালক্ষেপণটাই করবে ভারত, কেননা 7 পয়েন্টের লিড ফাইনাল মুহূর্তে। এবং যে কোনো মুহূর্তে রেফারি লম্বা বাঁশি বাজিয়ে 2025-এর নারী বিশ্বকাপ কাবাডির ফাইনালে দিতে টানবেন বাংলাদেশের রেফারি শাহজালাল উদ্দিন, চট্টগ্রামের ছেলে। এবং সেই সাথে রেফারি লম্বা বাঁশি, ভারত চ্যাম্পিয়ন। টানা 3য়বারের মতো নারী বিশ্বকাপ কাবাডির অপরাজিত চ্যাম্পিয়ন পূজা।